আজকের দিনটা হলো রবিবার। তো সকাল সকাল আমি স্নান করে এদিকে ছাদে চলে এসেছি গাছে জল দিতে, আর একটু ফুল ফুটেছে তো সেগুলো তুলে নিব। আর এদিকে না ফুল তুলতে তুলতে দেখলাম যে বাবা বাজার থেকে চলে এসেছে। ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো সকাল সকাল স্নান করে দেখো মানে ফ্রেশ হয়ে নিয়েছি, সকাল সকালে একবারে স্নান করে নিয়েছি। আর ছাদে এসেছি, গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুল তুলে এনেছি, বুঝতে পারছো? ফুল তুলে এনেছি, তো মা পূজা করবে, তো ফুলগুলো তুলে নিচে রেখে আসবো। আর আজকে না তোমাদের সাথে একটা ভিডিও, ভালো একটা ভিডিও শেয়ার করব। সেটা হলো আজকে বাড়িতে বিরিয়ানি বানাবো, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে তো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম যে আজকের দিনটা হলো রবিবার, মানে রোববার দিন তো সবারই একটু ভালো মন্দ খেতে একটু ইচ্ছে করে। মানে রোববার দিনটা যেহেতু কাজের চাপ সবাই একটু কম থাকে মোটামুটি অন্য দিনের তুলনায়, সবাই বাড়িতেই থাকে, তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তো রোজ তো হয়ে ওঠে না, দিন তো করা যায় কি, তাই তো। তো সেই রকমই না, অনেক দিন ধরে ভাবছি বিরিয়ানি করবো, বাট করা হয়ে উঠছিল না। তো সেই কারণে না আজকে ডিসাইড করে নিয়েছি না আজকে বিরিয়ানি করবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক ডালে কিন্তু ফুল তোলাও হয়ে গেল। আর এদিকে নিউজ পেপারটা দিয়েছে, তো এটা তুলে নিলাম। আর এদিকে রান্নাঘরে চলে আসলাম, দুধ দিয়ে গেছে সকালে, তো সেটা জাল দিয়ে নিয়ে এখন একটু সকালে ব্রেকফাস্টটা করে নেব। তো আগের দিন রাতে না রুটি করা হয়েছিল, তো সেই রুটি ছিল, তো কলা দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে রুটিটা এখন খেয়ে নেব। খেয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ এদিকে টক দই আনা হয়েছে, আর এদিকে সমস্ত মশলা বাটা কমপ্লিট, আর সব কিছু একদম রেডি করা হয়ে গেছে। আর এদিকে এভারেস্টের একটা বিরিয়ানি মশলা এনেছি, আর এটা হলো কেওড়া জল, আর এটা হলো মিঠা আতর, যেগুলো দিয়ে আজকে বিরিয়ানি হবে। আর বিরিয়ানি মশলাটা না আজকে করা হয়ে ওঠেনি, মানে বিরিয়ানি মশলাটা বাড়িতে তৈরি করলে বেশি ভালো হয়, বাড়িরটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক আজকে করে উঠতে পারিনি, তো সেই কারণে বাজার থেকে কিনেছিলাম। নাহলে না এটা পড়ে পড়ে নষ্ট হবে, সেই জন্য এটাতে করে নিই। এরপরে তোমাদের সাথে একদিন বিরিয়ানি মশলাটা কীভাবে তৈরি করতে হয় তোমরা অবশ্যই সবাই জানো যদিও, তো আমি কীভাবে করি সেটাও তোমাদের একদিন দেখাবো। তো দেখো এদিকে মাংসটা ধুয়ে আনা হয়ে গেছে, এখানে খাসির মাংস নেওয়া হয়েছে। আর তার মধ্যে দেখো আমি টক দই নিয়ে নিলাম। তোমরা বাড়িরও পাতা টক দইও দিতে পারো, আমি বাজার থেকে টক দইটা এনেছিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো দুটোর মধ্যে আমি মাখাচ্ছি এই কারণে, মানে একটাতে না অল্প করে একটু মাংসটা একটু কষাবো, মানে প্লেন করব। আর আরেকটা না বিরিয়ানি মশলা টশলা, যেহেতু বিরিয়ানির মাংস হবে তো ওটা একটু যেহেতু একটু আলাদা টাইপেরই হয়, তো সেই জন্য দুটাতে আমি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নিয়েছি। তো এইটাতে হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি, বিরিয়ানি মশলা টশলা দিয়ে এই মাংসের থালাটা সাজাবো। আর এটা হলো বাড়ির জন্য এমনি নর্মালি একটা করব, তো সেই কারণে। তো প্রথমে আমি টক দই দিয়ে নিলাম, আর আদা বাটা দিলাম, তারপরে হচ্ছে হলুদ দিলাম। আর এদিকে দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর পাশের কিন্তু ওইটাতে কিন্তু বিরিয়ানি মশলাটা যাবে না, কারণ তোমাদের আগেই বললাম যেহেতু ওটা কিন্তু প্লেন নর্মালি যেরকম আমরা বাড়িতে মাংস কষাটা তৈরি করি, তো সেটাই আমি বানাবো। তো সেই কারণে ওটা বিরিয়ানি মশলাটা দিলাম না। আর এরপরে একটু সরষের তেল দিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে নেব। আর মাংসটাতে কিন্তু লবণ দেবে না, কারণ লবণ দিলে মাংসের থেকে জলটা কেটে আসবে, হ্যাঁ, তো সেই কারণে লবণটা আমি অ্যাড করলাম না। তো সেই জন্য মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নেবে, আর মাংসের জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে, ঝরিয়ে নিয়ে তারপরে ম্যারিনেশনটা করবে, তাতে কিন্তু জল কাটার কোনো চান্সটা থাকে না। তো লবণটা আমি পরে কষানোর সময় অ্যাড করব যখন, আর এখন না এর মধ্যে না অল্প মশলা দিলাম, আর পরে না কষানোর সময় অল্প একটু মশলা দেবো, যেহেতু হাফ হাফ করে আমি মশলাটা অ্যাড করলাম আর কি। তো আবার দেখবে কষানোর সময় আমি কিছুটা একটু মশলা একটু অ্যাড করব, সেজন্য অল্প যেটুকু দরকার মাংসের মধ্যে, তো সেই অনুযায়ী নিজের মতো করে আমি অ্যাড করে নিলাম। তো মানে আমার এখানে 1 কেজির মতো মাংস আনা হয়েছিল, আর তার মধ্যে আমি বিরিয়ানির মাংস যেটা সেটার মধ্যে 100-র মতন আমি দই দিয়েছিলাম, আর ওটাতে অল্প একটু সামান্য কয়েক গ্রামের মতন দিয়েছিলাম দই, এই 3 চামচের মতন 1-2 চামচ আমি দই দিয়েছিলাম। তো ওই দিকটা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। তো আমি কিন্তু বেশিক্ষণ ম্যারিনেশন করছি না, যেহেতু অত সময় নেই, তো সেই কারণে বাড়ির মতনই নিজের মতন করে করছি, দোকানের স্টাইলে তো সেরকম করে করছি না।
মানে বাড়িতে আমি এইভাবে বিরিয়ানিটা করে থাকি। তো আমি অল্পক্ষণ ম্যারিনেশন করলাম। তোমরা চাইলে কিন্তু মানে অল্পক্ষণ বলতে গেলেও তাও আমার 1.5 ঘন্টার মতন তো টাইম লেগেই গেছিলো। আর তোমরা চাইলে কিন্তু 2-1 ঘন্টা 3 ঘন্টা ম্যারিনেশন করতে চাইলে রাখতেই পারো। আর এইদিকে আমি ম্যারিনেশন করে এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু ফ্রিজে রাখবো না, নর্মালি রাখবো, যেহেতু আজকের ওয়েদারটা না মোটামুটি ভালোই আছে, তো সেই কারণেই। আর এদিকে দেখো আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এদিকে সর্ষার তেল কিন্তু দিয়ে দিলাম। আর তারপরে না এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, তো এই পেঁয়াজের একটু বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করে নেওয়ার পর তারপরে আমি যে আলুটা মাখিয়ে রাখলাম লবণ হলুদ দিয়ে, তো সেটা তারপরে ভেজে নেব। আর হ্যাঁ, যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হলো বেরেস্তা ভাজার সময় কিন্তু একদম তাতে লবণ দেবে না, তাহলে জলটা বেরিয়ে আসবে, ভালো হবে না বেরেস্তাটা। তো সেই জন্য প্রথমে একটু হাই ফ্লেমে ভাজবে, তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজবে। আর এদিকে দেখতে পেলে আমি ডিমটা জল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে ডিমটা সিদ্ধ হতে হতে আমার বেরেস্তাটাও ভাজা হয়ে যাবে। তো বেরেস্তাটা এদিকে আস্তে আস্তে দেখো এরকম হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে। আর একটু হালকা একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। তো এদিকে আমি এখন প্লেটে বেরেস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা ঠান্ডা হতে থাকুক, কারণ এটা আমার এখন লাগবে না, যখন বিরিয়ানি লেয়ার করব তো তখন আমার ওটা লাগবে। আর ততক্ষণে না আমি এদিকে টমেটো আর পেঁয়াজ আর রসুনের পেস্টটা করে নিই। তোমাদেরকে তো আগে দেখালাম যে মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে, ওগুলো তো হয়ে গেছিলো, কিন্তু এই পেস্টটা করা হয়নি, তো এগুলো করে দিচ্ছি। আর এদিকে কিন্তু কড়া কিন্তু আমি বসিয়ে রেখেছি। কড়াইটা ওইদিকে গরম হতে হতে আমার এদিকে পেস্ট করাটা হয়ে গেছে। এবার এর মধ্যে বিরিয়ানি আলু আর মাংসের আলু যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলো আমি এবার হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটাকে ভাজতে ভাজতে পাশের আর একটা কড়াই উঠিয়ে দিয়েছি, ওটাও কিন্তু গরম হচ্ছে। ততক্ষণে আমি চালটাকে একটু ভিজিয়ে রাখলাম, কারণ চালটা কিন্তু 1 ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখতে হয় বিরিয়ানি চালটা, না হলে চালটা পরে একটু ভেঙে ভেঙে যায়, ভালো হয় না, তো সেই কারণে। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমার ডিম সিদ্ধটাও হয়ে গেছে। ডিম সিদ্ধটা নামিয়ে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে দেখেছো কীরকম একটা দাগ পড়ে গেছে, ওটা কিন্তু ডিম সিদ্ধ করেছিলাম সেই জলের দাগটা আর কি। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওই কড়াইয়ের মধ্যেই না আমি এবার মাংসটা কষা, মানে প্লেন যেটা মাংস হবে সেটা। তো এর মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা না গরম অনেকটা হয়ে গেছিলো, না লাল লাল একটা দাগ চলে এসেছে। তো এর মধ্যে দেখো আমি লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, সাদা জিরে, আর হলো এলাচ লবঙ্গ দিয়েছি, আর হলো তেজপাতা দিয়েছি। তো এটা হালকা ভাজা ভাজা করে আমি রসুনটাকে একটু থেতো করে রেখেছিলাম, তো থেতো রসুন আর হলো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এটা হালকা লাল লাল হয়ে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি ডিমটাকে ভেজে নেব। ডিম সিদ্ধটা যেটা করে রেখেছিলাম সেটা খোসা ছাড়ানো হয়ে গেছে, তাই এর মধ্যে থেকে না গোটা 2 ডিম আমি একটু কেটে কেটে নিচ্ছি মাঝখান থেকে, সব ডিম কাটবো না। তো এগুলোকে না আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। অনেকে কিন্তু আবার সাদা ডিমও দেয়, আমিও এর আগে যখন বিরিয়ানি করেছিলাম তখনও আমি সাদা ডিম দিয়েই করতাম, তবে আজকে একটু মনে হলো একটু ভাজা ভাজা করে নিই, তো নিলাম। আর এই কটা ডিমও না সিদ্ধ করতে হবে, এগুলো একটু মানে ভুল হয়ে গেছে, ডিম কম পড়ে গেছিলো, তো ওই কারণে আবার ডিম সিদ্ধ করতে বসাতে হবে। আর ততক্ষণে না আমি এদিকে বিরিয়ানির মাংসটা এদিকে চাপিয়ে দেব। তো এদিকে আমি কিছু দিলাম না, তেমন সাদা জিরে এইসব কিছুই দিলাম না, জাস্ট এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর হলো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা দিলাম। ওর মধ্যে না পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটায় ভাজা হতে হতে ততক্ষণ আমি এই মাংসে দেখো লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা। তো মাংসের পেঁয়াজটা লাল লাল হয়েছে জন্য এর মধ্যে আমি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা অ্যাড করেছিলাম, কিন্তু আমি প্রথমে আগে না পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটাটা আগে দিতে হতো, তবে অসুবিধা নেই, আমি সবগুলোকেই ভালো করে ভেজে কষিয়ে নেব যাতে পেঁয়াজের রসুনের গন্ধটা না পাওয়া যায়, টমেটোর গন্ধ এসবগুলো না পাওয়া যায়। আর এদিকে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ওই যে পেঁয়াজ রসুন আর টমেটোর যে পেস্টটা আছে মানে বিরিয়ানির মাংসের মধ্যে কিন্তু এটা দিচ্ছি, মানে দুটো না গুলেই যাচ্ছে, মানে দুটো মাংস আমি একসাথে চাপিয়ে দিয়েছি, তো সেই কারণে। তো এইদিকে এটা ভাজা হয়ে নেবে হালকা লাল লাল করে, ততক্ষণে আমি এটার মধ্যে দেখেছো মশলাটা কষে এসেছে, তো সেই জন্য ম্যারিনেশন মাংসটা দেখো এর মধ্যে দিয়ে নিলাম। আর এইদিকের পরেরটার বিরিয়ানির মশলাটা মানে পেঁয়াজ রসুন বাটাটা কিন্তু
একদম লাল হয়ে এসেছে। তো এর মধ্যে আমি মশলাটা গুলিয়ে নিলাম, লবণ, হলুদ, জিরে বাটা, তারপর হচ্ছে লঙ্কা বাটা আর আদা বাটা সামান্য দিয়েছিলাম, কারণ আগে থেকেই মাংসের মধ্যে কিন্তু আদা বাটা দেওয়া আছে সেই কারণে। তো এটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে আমি যে ম্যারিনেশনের মাংসটা করে রেখেছিলাম, বিরিয়ানির ম্যারিনেশন মাংসটা, এটা হলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাংস কষাটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। ম্যারিনেশনের পর যে মাংস থেকেও কিন্তু কিছুটা জল বেরোবে, কারণ আমি মশলার মধ্যে কিন্তু লবণটা অ্যাড করেছি। তো এখন কিন্তু হালকা হালকা করে আছে কষাবো, আর তার থেকে কিন্তু মাংস থেকে অল্প অল্প করে জল বেরোবে। আর দেখেছো মাংস থেকে একটু জল বেরোয়নি, আমি লবণ দিয়ে মাখায় রাখিনি যেই কারণে, ওটা কিন্তু দইয়ের জল ছিল অল্পটা। তো এদিকে দেখো দুটো মাংস এখন কষছে। তো আমার প্লেন মাংস যেটা সেটা কষানো হয়ে গেছে, সেটা এখন প্রেসারে আমি সিটি দিয়ে নিব। দিয়ে তারপরে এর মধ্যে দেখো একটু গরম জল দিয়ে দিলাম, আর এর মধ্যে হলো গরম মশলাটা দিয়ে এবার প্রেসারে সিটি হলে আমি এটাকে নামিয়ে নেব। আর ততক্ষণে এইদিকের মাংসটা কিন্তু কষে এসেছে, দেখতে পাচ্ছ তেলগুলো ছেড়ে দিয়েছে সাইড সাইড থেকে। মাংসটাতে একটু চর্বিযুক্ত তেল ছিল, সেই কারণে সাইড সাইড থেকে একটু তেল বেরিয়ে আসছে। আর এদিকে আমার এখন ওই মাংসের সিটি পড়ে গেল, ওটাকে এখন নামিয়েও নিলাম, আমার হয়েও গেছে। আর ওই দিকের মাংসটার মধ্যে কিন্তু একটু জল দিয়ে আমি এটাকে ফুটাচ্ছি, তারপরে আমি এটাকে প্রেসারে দেবো। আর এবার এদিকে দেখতে পাচ্ছ আমি না স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, শসা, টমেটো। আর তার ফাঁকে মাঝে মাঝে একটু টিফিনও হয়ে গেল, ও হচ্ছে চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, তো একটু সেটা খাওয়া হয়ে গেল। আর এদিকে মাংসটা ফুটছে জলে, আর ওদিকে কিন্তু বিরিয়ানির হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি পাশের ওভেনে। তো ওটা জল গরম হয়ে আসলে কিন্তু আমি চালটা এখন ছেড়ে দেবো। দেখেছো চালটা আমি ধুয়ে রেখেছিলাম, কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এর মধ্যে প্রথমে আমি জলটা যেহেতু গরম হয়ে গেছে, তো ওর মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করব। তো এদিকে জায়ফল আছে, জয়িত্রী আছে, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সবগুলো আমি এখন এর মধ্যে দিয়ে নেব। আর অল্প একটু তেল দিব, যাতে বিরিয়ানির যে রাইসগুলো আছে সেগুলো একটার সাথে যেন না লেগে যায়, সেই জন্য আমি এর মধ্যে প্রথমে তেল দিয়ে নিলাম। তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে নিলাম, এলাচ দিয়েছি, আর গোলমরিচও গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে না স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, মানে বিরিয়ানি যে ভাতে যে লবণটা পড়বে, যেই লবণের যে যাতে পরে লবণ দিতে না হয়, তোমরা সেইভাবেই লবণটা অ্যাড করবে। মানে তোমরা যারা বিরিয়ানি করো তারা সেটা সবাই অবশ্যই জানবে। তো ওইভাবে আমি সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। এবার ভাতটা নেমে এসেছে, মা এদিকে ভাতটা উপুর করে দিচ্ছে। এবার মাংসটাও আমার এদিকে প্রেসারে দিয়ে দিব। আর ভাতটা দেখেছো নামিয়ে নিয়েছি, খুব সুন্দর ভাতটা এসেছে। কিন্তু ভাতটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, হাফ একটু চাল চাল থাকবে, কারণ যেহেতু বিরিয়ানিটা দমে বসাবো সেই কারণে বিরিয়ানি চালটা কিন্তু পুরোপুরি কিন্তু সেদ্ধ হবে না, মানে আধা আধা যখন একটু সেদ্ধ হবে, মানে হাফ ডান করে 70% আমি সেদ্ধ করে রেখেছি, আর বাকি 30% দমে সেদ্ধ হবে। ঠিক আছে, এদিকে প্রেসারে আমি মাংসটা বসিয়েও দিয়েছি, এটা এখন নেমে এসেছে। আমি ততক্ষণে এই বাজার থেকে না জাফরান নিয়ে এসেছে, তো এটা এখন আমি দুধের মধ্যে গুলিয়ে নিব। আর দুধটা কিন্তু হালকা একটু ঈষদুষ্ণ গরম হতে হবে, তো ওই দুধের মধ্যে আমি ওই জাফরানগুলোকে দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখছো ভাতটা এখন নামিয়ে নিলাম, আর ওইদিকে কিন্তু মাংসটা আমার হয়ে গেছে। তো এদিকে আমি এখন এই হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে নিলাম, যাতে রাইসটাতে হাঁড়িতে লেগে না যায়। তো গোটা হাঁড়িটা আমি এইভাবে ঘিটা মাখিয়ে নেব, আর তারপরে ভাতের লেয়ারগুলো এর মধ্যে করবো। আর দেখেছো কি সুন্দর কালারটা এসেছে। আর এই যে এর মধ্যেই আমি এবার কেওড়া জল, তারপরে মিঠা আতর, এগুলো সব দিয়ে নেব। আর আমি কিন্তু বেশি কিন্তু মিঠা আতর, তারপরে কেওড়া জল এটা অ্যাড করিনি, কারণ সবাই যেহেতু খাবে। তো আমি নর্মালি বাড়িতে যেরকম হালকা পাতলা করে করি, তো সেই রকমভাবেই করেছি। আর এদিকে এখন আমি বিরিয়ানি লেয়ার করা শুরু করে দিয়েছি। তো নিচে কিছু মাংস আর ঝোলগুলো দিয়ে নেব এর মধ্যে, তারপরে দেবো হলো ভাতের লেয়ার, নিচে হলো ঝোলটা দেওয়া থাকবে।
আর এদিকে দেখো আমি এক এক করে এখন ভাতগুলো দিয়ে নিব। কিছুটা ভাত নিচে দেব, মানে 3টে লেয়ার করব। কিছুটা ভাত নিচে দেব, তারপরে হলো বিরিয়ানির যে আলু আছে, মাংস আছে, বেরেস্তা, ডিম, এগুলো আমি লেয়ারগুলোর মধ্যে অ্যাড করব প্রথমে ফার্স্ট লেয়ারের মধ্যে। তারপরে আবার এর উপরে আবার ভাত দেব, মানে বিরিয়ানির রাইসটা দেব। রাইসটা দিয়ে তার উপরে আবার আমি বিরিয়ানির আলু, বেরেস্তা, ডিম এগুলো দিয়ে তার উপর দিয়ে আবার ভাত দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে তার উপর দিয়ে হালকা একটু বেরেস্তা আর জাফরানের যে দুধ জলটা যে আমি গুলিয়ে রেখেছি, যার মধ্যে কেওড়া জল টেওড়া জল সবই আছে, ওগুলো কিন্তু আমি সবার উপরের দিকে দেবো, ঠিক আছে। আমি তো সচরাচর বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে থাকি। তো তোমরাও কি এইভাবে বিরিয়ানি বানাও? যারা এইভাবে বিরিয়ানি বানাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো আমি এবারে ডিমগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে বাড়িতে বিরিয়ানিগুলো বানাই। আর এরপর দিয়ে দিচ্ছে ভাতের লেয়ারগুলো এবারে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে সমস্তটার উপরে কিন্তু আমি ওই কেওড়া জল, মিঠা জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। তার উপর দিয়ে আমি বেরেস্তা যেটুকু থাকবে তো সেটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি এদিকে 2টো লেয়ার করলাম, 2টো লেয়ারই হলো, তো 2টো লেয়ারই করেছি। তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো। আর এদিকে আমার বেরেস্তা আর হলো কেওড়া জলের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে চিনি দিয়ে নিলাম হালকা একটু, আর বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম, যেটা না হলে অসম্পূর্ণ, মানে বিরিয়ানির কোনো বিরিয়ানি অসম্পূর্ণ আর কি। তারপরে না এদিকে টক দই ছিল, টক দইটা হালকা একটু ফেটিয়ে নিয়েছি, তো একটু টক দই দিয়ে দিলাম আর হলো একটু উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এটা আমি এখন দমে বসিয়ে দেবো। তো আমার এখানে পেপার ছিল, সেই পেপার দিয়ে ওভেনের মধ্যে আমি এটাকে কভার করে নেব। কভার করে তার উপর দিয়ে আমি ঢাকনাটা দিয়ে নেব। ঢাকনাটা দিয়ে তাও আমার প্রথমের দিকে আমি 5 মিনিটের মতো একটু হাই ফ্লেমে রাখবো। তারপরে ওভেনটাকে একদম আমি লো ফ্লেমে করে দেব। করে দিয়ে প্রায় 30 মিনিট, 30 মিনিট না, 40 থেকে 45 মিনিট আমি রাখবো। মানে আমার যেহেতু এখানে বিরিয়ানির পরিমাণটা কম আছে, তাই আমাকে অত বেশিক্ষণ রাখতে হবে না। তো আমি এদিকে প্রথমে এখন হাই করে দিয়েছি, এবারে কিছুক্ষণ আমি ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে বাকি বিরিয়ানিটা দমে হবে। তো আমার এখন সময় হয়ে গেছে, এখন বিরিয়ানিটা চলো খোলা যাক। বিরিয়ানিটাকে প্যাকেটটা খুলে প্রথমে এরপরের মধ্যে কিন্তু আমি দিয়ে নেব। প্রথমে তো তোমাদেরকে দেখালাম একটু ঘি দিলাম, আমি আবারও একটু ঘি এর মধ্যে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এদিকে এখন আমি বিরিয়ানিতে ঘিটা দিয়ে নিচ্ছি। তো ঘিটা দিয়ে আমি হাঁড়িটাতে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। ততক্ষণে বিরিয়ানিতে কি করব বলো তো, বিরিয়ানির সাথে কিন্তু রায়তা যায় কি, তাই তো। তো সেই জন্য রায়তা বানাচ্ছি। তো এখানে প্রথমে শসাটাকে কুচি কুচি করে নিলাম, আর এরপরে পেঁয়াজটা একটু কুচি কুচি করে নিয়ে এই টক দইয়ের মধ্যে দিয়ে নিব। আর তার মধ্যে একটু চাট মশলা দেবো আর হলো বিট নুন দেবো, আর তার সাথে না একটু চিনি দেবো, কারণ আমি না টক দই একদম খেতে পারি না, একটু অসুবিধা হয়। তো সেই কারণে সামান্য একটু চিনি দেবো, দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেবো। আর আজকে না বিরিয়ানি বানাচ্ছি, আর তার সাথে জানো আজকে একটা স্পেশালও দিন, আজকে হলো মাদার্স ডে। তো মাদার্স ডের দিনই কিন্তু আমি এই বিরিয়ানিটা করেছিলাম, যেটার ভিডিওটা আমি অনেকদিন ধরে দেবো করে, কিন্তু সময়ের অভাবে তোমাদেরকে দিতে পারছিলাম না।
তো ফাইনালি আমার ভিডিওটা আজকে ভয়েস ওভার দিয়ে আমি তৈরি করতে পারছি, মানে ভয়েস ওভারের জন্যই আমার কি ভিডিওটা তোমাদের সাথে দেওয়া হচ্ছিল না, মানে ভয়েস ওভার দেওয়ার সময় হয়ে উঠছিল না, তো সেই কারণেই আর কি। তো আমি মায়ের জন্যই আজকে বিরিয়ানি বানিয়েছি। তো তোমাদেরকে কিন্তু এর আগে একটা শর্ট আমি ছেড়েছিলাম, সেটা তোমরা অনেকেই দেখেছো, যারা এখনও দেখোনি তারা দেখে নিও। আমার শর্টসে দেওয়া আছে যে মাদার্স ডেতে আমি কিন্তু বিরিয়ানি তৈরি করেছিলাম, তো সেই ব্লগটাই কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে দেখো আমার রায়তা বানানো হয়ে গেছে, এইদিকে হাঁড়িটা আমি খুলে নিয়েছি, আর প্রচণ্ড বিরিয়ানিটা গরম হয়ে আছে, তো তুলতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এদিকে এখন বিরিয়ানিটা আমি সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি, তো খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে চলে যাব বাড়ির জন্য বিরিয়ানিটা প্যাক করে নেব, বাড়িতেও মা দাদাদের জন্য বিরিয়ানিটা নিয়ে যাব। এদিকে দেখো প্লেটে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি, সাথে নিয়েছি স্যালাড আর নিয়েছি রায়তা, আর না ওই মাংসের যে গ্রেভিটা তৈরি করলাম, তো মাংসের একটু গ্রেভিটা নিয়েছিলাম সাথে। তবে বিরিয়ানিতে না হালকা একটু লবণ কম লাগছিল, মানে যারা একটু লবণ কম খায় তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা একটু লবণ একটু চড়া টাইপের খায় তাদের জন্য হয়তো একটু লাগতো লবণ। তো যাই হোক সব মিলে ওভারঅল বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে বিরিয়ানিটা করব, কিন্তু ফাইনালি আজকে বিরিয়ানিটা বানানোও হয়ে গেল আর খাওয়া হয়ে গেল। তো অনেকদিন পর বাড়ির বানানো বিরিয়ানি খেয়ে বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা বাড়ির বানানো বিরিয়ানি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এদিকে বাড়ির জন্য এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, কারণ আজকের দিনটা কিন্তু মাদার্স ডে, তো মায়েদের জন্য তো অবশ্যই কিছু স্পেশালিটি থাকে কি, তাই তো মাদেরকে তো সেরকম গিফট দেওয়া হয়ে ওঠে না। আর আমাদের কাছে এর আগে যে শর্টটা আমি দিয়েছিলাম তাতে তোমাদেরকে সবটাই বলেছি যে আমাদের মায়েদের কাছে, আমরাই মায়েদের কাছে হচ্ছে সব থেকে একটা বড় উপহার। তো যাই হোক এই একটা দিন স্পেশাল দিনে তো মাদেরকে কিছু রান্না করে, হাতে রান্না করে কিছু খাওয়ালে নিজেরও ভালো লাগে, আর তার সাথে মারাও বেশ খুশি হয়ে যায়। তো মায়ের হাতে বিরিয়ানিটা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে একটু হাওয়া খেতে, কারণ আজকে সারাদিন ধরে এই বিরিয়ানি করে আমার দিনটা কেটে গেল। তো সমস্ত মায়েদের আমার তরফ থেকে জানাই হ্যাপি মাদার্স ডে, কারণ মাদার্স ডে বলে কোনো নির্দিষ্ট কোনো দিন হয় না, আমার কাছে প্রত্যেকটা দিনই হলো মাদার্স ডে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।